চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সেখানে আছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। প্রণবেশ, কুচকাওয়াজ শুরু হয়েছে কিনা এবং একই সাথে সেখানে আর কি আয়োজন থাকছে, এর মধ্যে সেখানে উপস্থিত হয়েছেন কারা কারা? তানিয়া, চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমির প্যারেড গ্রাউন্ডে আজকে শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। মূলত 2022 এ ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2024 বি ব্যাচের শীতকালীন এই রাষ্ট্রপতি কুচকাওয়াজে এখানে উপস্থিত আছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি এখন বক্তব্য রাখছেন। আমরা দেখতে পাচ্ছি যারা কমিশন প্রাপ্ত মোট 44 জন নবীন কর্মকর্তা এবার কমিশন লাভ করেছেন, তার মধ্যে 7 জন নারী কর্মকর্তা রয়েছেন। আর এখন আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর প্রধান তিনি বক্তব্য রাখছেন। তিনি যে কথাটা বলেছেন এবার সেটা হচ্ছে, তিনি যেটা বলেছেন যে নৌবাহিনীর পক্ষ থেকে যেসব শিপইয়ার্ড গুলো রয়েছে সেখানে অনেকগুলো শিপ তৈরি হচ্ছে। শিপ তৈরি হওয়ার কারণে দেশের অর্থনীতির চাকা যেমন সচল হচ্ছে, পাশাপাশি আহ ব্লু ইকোনমি এবং সমুদ্র সীমা রক্ষায় বাংলাদেশ বাংলাদেশ ভূমিকা রাখতে পারছে। তো আমরা দেখতে পাচ্ছি নৌপ্রধান তিনি বক্তব্য রাখছেন এবং এখানে সেনা, নৌ বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সদ্য কমিশন প্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকরা এখানে উপস্থিত আছেন। তো নৌবাহিনী প্রধান বলছেন যে এই নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ড গুলোতে দেশীয় প্রযুক্তিতে জাহাজ নির্মাণের সক্ষমতা অর্জন হওয়ায় বাংলাদেশ শিপ বিল্ডিং নেশন হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে। এর বাইরে সমুদ্র সীমায় অবৈধ, অনিবন্ধিত, অনিয়ন্ত্রিত ফিশিং প্রতিরোধের মাধ্যমে মৎস্য সম্পদে সমৃদ্ধি লাভ করছে বাংলাদেশ। এবং নৌবাহিনী এখানে যেসব বাণিজ্যিক জাহাজ চলাচল করে সেগুলোর নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সমুদ্র সীমায় অবৈধ চোরা কারবার কিংবা এখানে অবৈধ যেসব চোরাচালান সেগুলো প্রতিরক্ষায় নৌবাহিনী ভূমিকা রাখছে। এর পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায়, দেশের সমুদ্র সীমা রক্ষায় যা যা প্রয়োজন সেটি করতে এই নৌবাহিনী বদ্ধপরিকর। আর এই নবীন কর্মকর্তা যারা এখানে কমিশন লাভ করছেন তাদের দেশের সার্বভৌমত্বের পাশাপাশি দেশের সমুদ্র সীমা রক্ষায় তারা যেন সদা জাগ্রত থাকে সে আহ্বান তিনি নবীন কর্মকর্তাদের প্রতি জানিয়েছেন। তো আজকে এই এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী সহ, বিমান বাহিনী, নৌবাহিনী সহ এখানে সামরিক, বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন। তো এখানে আহ নৌ প্রধান অনেক বিষয় এখানে উল্লেখ করেছেন। তার মধ্যে তিনি আহ, যেটা বলেছে যে ব্লু ইকোনমির ক্ষেত্রে বাংলাদেশের এগিয়ে যাওয়ার অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে ব্লু ইকোনমি অর্থাৎ দেশের অর্থনীতির চাকা সচল করার ক্ষেত্রে দেশের সমুদ্র সীমা নিশ্চিত রাখা, এটা নিরাপত্তা নিশ্চিত করা, সেটি খুব জরুরি হয়ে পড়েছে। এই কারণে নবীন কর্মকর্তারা যারা কমিশন প্রাপ্ত হচ্ছেন তাদের এই দেশের সমুদ্র সীমা ঠিক অসংখ্য রাখার জন্য ধন্যবাদ সদা প্রণবেশ জাগ্রত। চক্রবর্তী। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও যদি এই বিষয়ে কোনো তথ্য আপনার হাতে এসে পৌঁছায়। দর্শক, চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী ছিলেন এতক্ষণ আমাদের সাথে।